আসসালামু আলাইকুম। আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি নিয়ে আসছি চমচম পিঠে। এই পিঠা অনেক সুস্বাদু, অনেক মজা। এখন রেসিপিটি বানানো যাক। আমি একটা বড় নারকেল নিয়েছি, নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। একটা নারকেল কুড়িয়ে নিয়ে তারপর এখানে 1.5 বাটি পানি দিয়েছি। 1.5 বাটি পানি দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি। পানিগুলো ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। ফুটে আসার পরে পুরো একটি নারকেল দিয়েছি। নারকেলগুলো সিদ্ধ করার জন্য পানির ভিতরে দিয়েছি, সিদ্ধ করার জন্য। তারপরে বলক ওঠার পরে এখানে আমি 1 বাটি ময়দা, 1 বাটি আটা দিব। তার মাঝে কিছু একটু সয়াবিন তেল দিয়েছি, 1 টেবিল চামচের মতো। এখন পানিগুলো সুন্দরভাবে ফুটে আসছে। আমি 1 বাটি ময়দা দিয়েছি, 1 বাটি আটা দিয়েছি। আর এই বাটির মাপে আমি 1.5 বাটি পানি দিয়েছি। তা 1.5 বাটি পানি, 1 বাটি ময়দা, 1 বাটি আটা আর 1 বাটি হলো নারকেল কুড়া। একটা নারকেল কুড়া 1 বাটি হয়েছে। এই সব মিলে একত্রে একটা সুন্দর করে কাই করে নিয়েছি। কাই করে নিয়ে সুন্দরভাবে নেওয়ার পরে আমার কাই করা শেষ। এখন নামিয়ে নিয়ে যে বাটিটা দিয়ে আমি সব কিছু মেপে নিয়েছি। তারপরে আমি কাইগুলো সুন্দর করে হাত দিয়ে মুথে নিয়েছি। সুন্দরভাবে মুথে নেওয়ার পরে পিঠাগুলো বানানোর প্রস্তুত নিয়েছি। এখন সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নেব। আপনাদের মাঝে আমার একটি রিকোয়েস্ট, আমার কথা ভুলচুল কতভাবে কথা বলতে থাকি, কিছু মনে করবেন না। অনেক কথাই ভুল টুল হয়ে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি পিঠেটি সুন্দর করে বানিয়ে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে প্রথমে আমি ছিদ্র করে পিঠাটা উল্টে পাল্টে ছিদ্র করে নেব। তারপর ডিজাইন করে কেটে নেব। সুন্দর করে ডিজাইন করে কেটে নেওয়ার পরে পিঠার আকৃতিভাবে ডিজাইন করে নেব। ডিজাইন করার পরে পিঠাগুলো ডিজাইন করার পরে আমি একটি প্যান বসিয়েছি। প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিছি গরম করার জন্য। তারপর আরেকটি চুলায় আমি একটি পাতিল বসিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, এই বাটির আড়াই বাটির পানি দিয়েছি। ওই চুলায় আপনার তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ছেড়ে দিব। সুন্দর করে পিঠাগুলো ছেড়ে দেওয়ার পর আমি এই পাশে এলাচি, তেজপাতা, দারুচিনি দিয়েছি পিঠার জন্য। পিঠাটা একটা ঘেরান আসার জন্য দিয়েছি। এখানে আমার পিঠাগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরার ভিতরে দিয়ে দিব। চিনি শিরার ভিতরে দিয়ে নেড়ে চেড়ে পিঠাগুলো একটা পাত্রে উঠিয়ে নিব। একটা পাত্রে উঠিয়ে নিলে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, সুস্বাদু চমচম পিঠে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।